ওয়াও, খুব সুন্দর একটি জায়গা তো। প্রকৃতির অনিন্দ্য নিকেতনে মহেরা জমিদার বাড়িটি যেন অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে। যে কোনো ব্যক্তিকেই একবার নয় এই সৌন্দর্য দেখার হাতছানি দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে এখানকার রকমারি দেশি বিদেশি অনেক ফুল। এত সৌন্দর্যের এই এত ভবন ছাড়াও এখানে আছে বিশাখা সাগর, শিশু পার্ক, বিশাল বিশাল পুকুর সহ আরও কত কি। বন্ধুরা, আজকে যাচ্ছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি ঘুরতে। মহেরা জমিদার বাড়ি এই মৌসুমে একদম বিভিন্ন ফুলের সমারোহ এবং অপরূপ সাথে সজ্জিত। তো আমি এখন যেখানে আছি এটি হচ্ছে সায়েন্স ল্যাব মোড়, ঠিক সিটি কলেজের সামনে আছি। আমার অপোজিটে রয়েছে সিটি কলেজ। আমি এখান থেকে যাব ঠিকানা বাসে করে যাব ঠিক চন্দ্রা পর্যন্ত। তো বন্ধুরা, আমি ঠিকানা বাসে উঠে পড়লাম। এরপরই শুরু হলো মহেরা জমিদার বাড়ির অভিমুখে আমার যাত্রা। সায়েন্স ল্যাব মোড় থেকে আমি যখন ঠিকানা বাসে উঠে বসলাম, ঘড়িতে তখন 8:15 বাজে। এই রোড দিয়ে ঠিকানা ছাড়াও আরও অনেক বাস চন্দ্রা পর্যন্ত যায়। আপনারা ইচ্ছে করলেই যে কোনো বাসে করে চন্দ্রা পর্যন্ত আসতে পারেন। তবে মহাখালী থেকেও টাঙ্গাইল অভিমুখী অনেক বাস যায়। আপনারা চাইলে সেসব বাসে করেও সরাসরি জমিদার বাড়ি পর্যন্ত আসতে পারবেন। গাবতলী মোড় পেরিয়েই আমরা উঠে পড়লাম বুড়িগঙ্গা নদীতে। এই নদীর উপর দিয়ে চলার সময় উপভোগ করতে পারবেন বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য, দেখতে পাবেন অজস্র জাহাজ। শুক্রবারের সকালের রাস্তা, তাই অনেকটাই ফাঁকা বলা যায়। খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সাভারে। যাওয়ার পথে কিছু তথ্য আপনাদের জন্য বলে রাখি। এই ঠিকানা বাসে করে আপনারা যখন উঠবেন প্রত্যেকেরই ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। আমি ভাড়া দিলাম 60 টাকা। চন্দ্রায় নেমে আমি উঠে পড়লাম বিনিময় বাসে। তবে এই বিনিময় বাসে ছাড়াও টাঙ্গাইল অভিমুখী যে কোনো বাসে করে আপনারা আসতে পারেন মহেরা জমিদার বাড়িতে। প্রত্যেক বাসেরই ভাড়া গুনতে হবে 50 টাকা। এই রোড দিয়ে চলার সময় রাস্তার ডান পাশে দেখতে থাকলাম সব কিছু প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। সে অপরূপ সৌন্দর্য আর সকালের স্নিগ্ধ বাতাস যেন আমাকে মুগ্ধ করছে। যেতে যেতে উপভোগ করতে থাকলাম সব কিছু। বহুলেন বিশিষ্ট এই মহাসড়কগুলো করেছে যেমন যানজট মুক্ত, তেমনি ভ্রমণেও এনেছে প্রশান্তি। যতই চলছি ততই যেন প্রকৃতির আবেশে মুগ্ধ হচ্ছি।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যখন মির্জাপুরের পুলিশ বক্সের কাছাকাছি চলে আসলাম, ঘড়িতে তখন 10টা বাজে। বন্ধুরা, আমি অলরেডি চলে এসেছি টাঙ্গাইলের যে মহেরা জমিদার বাড়ি, সেই মহেরা জমিদার বাড়ি দেখতে আসার জন্য আমাকে নামতে হয়েছে পুলিশ ট্রেনিং সেন্টারের এখানে। টোটালি বলা যায় এখানে ঢাকা থেকে আসতে প্রায় আমার 2 ঘন্টা লেগে গেছে। জমিদার বাড়িতে যাওয়ার জন্য অটো করে যেতে হবে। অটো করে যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া হচ্ছে 15 টাকা, 15 থেকে 20 টাকা নেবে। রিজার্ভ দিলে আপনার 75 থেকে 100 টাকা পর্যন্ত নেয়। সেক্ষেত্রে আসুন আমরা যাই। আমি অটো রিজার্ভ না নিয়ে জনপ্রতি 20 টাকা ভাড়ায় উঠে পড়লাম অটোতে। পুলিশ বক্স থেকে মাত্র 3 কিলোমিটারের দূরত্ব এই পথ। তবে আপনারা কেউ যদি ঢাকা থেকে প্রাইভেট গাড়ি বা বাইকে আসেন তাহলে সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। দেখতে দেখতেই চলে আসলাম। সামনের পুলিশ ট্রেনিং সেন্টারের সাইনবোর্ডটি হচ্ছে জমিদার বাড়ির এরিয়া। দেখা যাচ্ছে বাম পাশে বিশাল একটি দিঘি। এই দিঘিটি হচ্ছে জমিদার বাড়ির সামনের একটি দিঘি। বন্ধুরা, অবশেষে আমি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে যে পুলিশ ট্রেনিং সেন্টারের সাইনবোর্ড, এটি মূলত হচ্ছে জমিদার বাড়ির এরিয়া। এটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে। এখানে এই প্রবেশ গেট দিয়ে প্রবেশ করতে হবে, আর প্রবেশ করার জন্য আমাদের প্রত্যেকেরই টিকিট কাটতে হবে। চলুন আমরা টিকিট কাটি। এই হচ্ছে প্রবেশ টিকিট, জনপ্রতি 80 টাকা করে টিকিট। প্রবেশ করলাম মাত্রই প্রবেশ মুখে দেখতে পাচ্ছেন যে বিশাখা সাগর নামে একটি বিশাল দিঘি আছে। এই দিঘিতে নৌকা, পানিবাহিত রিক্সা, স্পিডবোট সহ বিভিন্ন ওয়াটার রাইডের ব্যবস্থা আছে। ছোট বাচ্চা থেকে বড় মানুষ প্রত্যেকেরই এই স্পিডবোটগুলোতে ঘুরতে পছন্দ করেন। বন্ধুরা, আমি সেই বিশাখা সাগরে এখন আছি, ঠিক নৌকার উপরে। যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন নদীতে বা পুকুরে, এটি একটি সুবিশাল একটি দিঘি। প্রবেশ মুখে যে ভবনটি পাবেন এটি হচ্ছে টিআরসি ব্যাংক, টিআরসি ব্যারাক, টিআরসি ব্যারাক ভবন। এবং সম্মুখে আছে যে পুলিশের ট্রেনিং সেন্টার, সেটি সামনে। প্রবেশ মুখের সামনে সোজা যে রাস্তাটি, এটি হচ্ছে পুলিশ ট্রেনিং সেন্টারের রাস্তা। এই রাস্তায় না গিয়ে আপনারা বাম পাশে যাবেন। বাম পাশেই জমিদার বাড়ির মূল অংশ। আমরা প্রবেশ মুখে চলে এসেছি। জমিদার বাড়ির যে গেটের কারুকাজটি দেখি বোঝা যাচ্ছে যে ভিতরে কি অপেক্ষা করছে। চলুন ভিতরে যাওয়া যাক।
বলবো এবং আমাদের সকলেরই দায়িত্ব যে এই সুন্দর জায়গাগুলোকে সুন্দর রাখা। এখানে এক ধরনের ছোটোখাটো চিড়িয়াখানার মতো ব্যবস্থা আছে। আমরা সেই শিশু পার্ক সহ যে জিনিসগুলো আছে সেইগুলো দেখাবো, দেখতে থাকুন। তোমার নাম? জান্নাতুল ফেরদৌস মাইশা। তুমি ঘুরতে আসছো, কেমন লাগছে এখানে? অনেক ভালো। অনেক ভালো লাগছে। পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? 1। ক্লাস 1-এ। নাম কি? তরফদার সাহেবের শাফিন। শাফিন, তুমি এখানে আসছো, তা এখানে কেমন লাগছে ঘুরতে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। খালামণি ঢাকা থেকে আসছে ঘুরতে, তো খালাতো ভাই বোন ওদেরকে ঘুরতে মহিলা জমিদার বাড়িতে নিয়ে আসছে। ওরা অনেক এনজয় করছে। আহ আসুন দেখি, দেখা যাক কি আছে। এই যে এদিকে এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে বসার মতো জায়গা আছে, আড্ডা দেওয়ার মতো, যারা গ্রুপ ওয়াইজ আসে তাদের জন্য এই জায়গাগুলো।